ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এলএস টেকনিক্যাল স্টাডি। তো আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হলো রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ। তো ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে যে 2022-23 অ্যাপ্রেন্টিসশিপ বেরিয়েছে, তো সেই অ্যাপ্রেন্টিসশিপ নোটিফিকেশান সম্পর্কে আমরা আলোচনা করব। তো নোটিফিকেশান নাম্বার হলো 3/2022 আর নোটিফিকেশান ডেট হলো 17/11/2022। নোটিফিকেশান অ্যাপ্লিকেশান ডেট হলো 18/11/2022। নোটিফিকেশান অ্যাপ্লিকেশান সাবমিশান ডেট আর অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট হলো 17/12/2022। এবার আমরা দেখে নেব টোটাল কটা পোস্ট আছে। তো টোটাল পোস্ট আছে 2521। তারপর আমরা দেখব কোন ইউনিটে কতগুলো পোস্ট আছে। এখানে অনেকগুলো ইউনিট দেওয়া আছে, যেমন জেবিপি ডিভিশন, বিপিএল ডিভিশন, কোটা ডিভিশন, ডব্লিউআরএস কোটা, সিআরডব্লিউএস বিপিএল, এইচকিউ জেবিপি। তো এতগুলো ইউনিট আছে। এর মধ্যে টোটাল ইউআরের ভ্যাকান্সি আছে, মানে জেনারেলের ভ্যাকান্সি আছে 1046, এসসিদের 375, এসটিদের 181, ওবিসি 674, ইডব্লিউএস 245, টোটাল 2521। এবার আমরা দেখে নেব যে এলিজিবিলিটি কন্ডিশন। এলিজিবিলিটি কন্ডিশন হলো যে ক্যান্ডিডেটকে 15 বছর কমপ্লিট হতে হবে এবং 24 বছরের উপর হলে বয়স হলে তাহলে আর সে অ্যাপ্লাই করতে পারবে না। আর এসসি এসটি ওবিসি হিসাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস তারা কিন্তু রিল্যাক্সেশন পাবে। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন। এলিজিবিলিটি কন্ডিশন হলো দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10th। তো তাকে 10th বা মাধ্যমিক পাস করতে হবে, অর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক অথবা তার ইকুইভ্যালেন্ট এক্সাম তাকে পাস করতে হবে উইথ মিনিমাম 50 মার্কস। 50% মার্কস নিয়ে তাকে মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট এক্সাম পাস করতে হবে এবং তার সাথে তাকে আইটিআই পাস করতে হবে, সেটা এনসিবিটি অর এসসিবিটি, যে কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট ইস্যু করলে হবে, সেটা এনসিবিটি বা এসসিবিটি যে কেউ হতে পারে, তাহলে তাকে সেটা পাস করতে হবে। মেন তাহলে আমাদের এলিজিবিলিটি কন্ডিশন যেটা, সেটা হচ্ছে মাধ্যমিক 50% মার্কস নিয়ে পাস করতে হবে এবং এনসিবিটি বা এসসিবিটি আরটিআই সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ যারা মাধ্যমিকে 50% মার্কস যদি না থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবার আমরা দেখে নেব যে আমাদের কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখো জেনারেল ক্যাটাগরিদের 100 টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এসটিদের বা পিডব্লিউডি ওমেন মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। এরপর আমরা দেখে নেব যে কোন ডিভিশনে কোন ট্রেডে কতগুলো ভ্যাকান্সি আছে। এখানে দেখো ইউনিট দেওয়া আছে, সিরিয়াল নম্বর, ইউনিট, ট্রেড, আর এখানে হচ্ছে নাম্বার অফ সিটস। এখানে দেখো 1 নম্বরে আছে ইউনিট, জেবিপি ডিভিশন, বিপিএল ডিভিশন, কোটা ডিভিশন, ডব্লিউআরএস ডিভিশন, সিআরডব্লিউএস বিপিএল, এইচকিউ জেবিপি। এই সবগুলো ডিভিশনে ইলেকট্রিশিয়ান ট্রেডে কতগুলো ভ্যাকান্সি আছে দেখো। জেবিপি ডিভিশনে 97, বিপিএল ডিভিশনে 36, কোটা ডিভিশনে 46, ডব্লিউআরএস কোটাতে 0, সিআরডব্লিউএস বিপিএলে 8টা আর এইচকিউ জেবিপিতে 0। টোটাল ইউআর মানে জেনারেলদের জন্য 187টা ভ্যাকান্সি। তারপর এসসিদের 36, 13, 17, 0, 2, টোটাল 68। এরকমভাবে এসটি, ওবিসি, ইডব্লিউএস, টোটাল ভ্যাকান্সি আছে 458। এটা ইলেকট্রিশিয়ানের জন্য। সেরকমভাবে ফিটার, ডিজেল মেকানিক, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, ওয়্যারম্যান, ম্যাসন, কার্পেন্টার, পেন্টার জেনারেল,
florist, pump operator cum mechanic, horticulture assistant, electronics mechanic, information and communication technology system maintenance, computer operator and programming assistant, stenographer English, apprentice food production, vegetarian, apprentice food production, digital photographer, computer networking technician, structural assistant, health sanitary inspector, dental laboratory technician, material handling equipment mechanic cum operator, AC mechanic, blacksmith, cable jointer, draftsman civil, draftsman mechanical, surveyor, plumber, sewing technology, cutting and tailoring, mechanic motor vehicle, mechanic tractor, architectural assistant। তাহলে টোটাল ভ্যাকান্সি আছে 2521। তো আমরা ভিডিওটি নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা যারা অ্যাপ্লাই করেনি এখনও তারা কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, তারা কিন্তু অ্যাপ্লাই করবে।